ট্যাংরা মাছের তরকারি। আসসালামু আলাইকুম। বাজার থেকে আজকে জ্যান্ত ট্যাংরা মাছ কিনে নিয়ে আসলাম, তারপরে রান্না করলাম। কড়াইয়ে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, লবণ, জিরা বাটা, হলুদ গুঁড়া, সামান্য আদা, মশলাগুলো সব দিয়ে তেল দিয়ে দেব। মশলাগুলো ডিপ রোস্ট করা ছিল, এজন্য কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আরেকটু পানি দিয়ে দিলাম, মাছগুলো যাতে সুন্দরভাবে কষানো হয়। মাছগুলো অনেকক্ষণ বসে কষানো হয়ে গেলে এবার মাছটা একটা বাটিতে তুলে নেব। মাছটা তুলে কষানো যে মশলাটা ছিল তার ভেতর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর সিম দিয়ে দিলাম। এবার তরকারিগুলো খানিকক্ষণ কষিয়ে নেব। সুন্দরভাবে মশলার সাথে তরকারিগুলো যাতে মিশে যায় এভাবে সুন্দরভাবে কষিয়ে নেব তরকারিটা। কষানো হয়ে গেলে অন্য চুলায় পানি গরম করতে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এই কষানো সবজিগুলোর ভিতরে গরম পানি অ্যাড করে দেব। গরম পানি দিলে খাবারের স্বাদ অটুট থাকে এবং স্বাদও বেড়ে যায়। এবার গরম পানি ঝোলের জন্য দিয়ে দিলাম তরকারির ভিতরে। তরকারিটা নেড়ে চেড়ে এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এই টমেটোগুলো একটা একটা করে সব তরকারির ভিতর দিয়ে দেব। পানিটা যেহেতু গরম ছিল এজন্য ঠান্ডা পানি না, তাই টমেটোগুলো একটু বড় সাইজে কেটেছিলাম, তাই আগেই দিয়ে দিলাম টমেটোটা যাতে সেদ্ধ হতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা আরও বেশিভাবে ফুটে উঠলে এবার মাছগুলো অ্যাড করব তরকারির ভিতরে, যাতে মাছের স্বাদ ফ্লেভার সব তরকারির ভেতর সুন্দরভাবে মিশে যায়। একটু খুন্তির সাহায্যে মাছগুলো তরকারির ভিতরে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। ঝোলটা একেবারে টানিয়ে ফেলবো না, কেননা চুলাটা বন্ধ করে দিলে ঝোলটা অনেকটাই টেনে যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বা দুলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এবার আমার তরকারিটা রান্না অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। দেখেছেন তরকারির ঝোলটা টেনে গিয়েছে কতটা। আলু ছিল এজন্য ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করে নেব ট্যাংরা মাছের তরকারি। শীতকালীন এই সবজি দিয়ে আর জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে এই তরকারিটা খেতে দারুণ ছিল, আলহামদুলিল্লাহ। অনেক মজার হয়েছিল তরকারিটা খেতে। আপনাদের কার কার কাছে এই তরকারিটা পছন্দের?